এই রে কত নাম লাগলে কত সরকার গদি ছাড়ো, মোদী সরকার গদি ছাড়ো, সরকার গদি ছাড়ো। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দিচ্ছি না। ছাত্রছাত্রীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা গেলে বিজেপি সরকারের জবাব চাই, জবাব দাও। ছাত্রছাত্রীদের জীবন দিচ্ছি না, মানব না। শিক্ষাক্ষেত্রে বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করতে হবে। আপনাদের কাছে বিজেপি হটাও, এই ধর্মেন্দ্র প্রধান হায় হায়, এই শিক্ষামন্ত্রী হায় হায়, এই ধর্মেন্দ্র প্রধান হায় হায়, এই শিক্ষামন্ত্রী হায় হায়, এই দুর্নীতিবাজ হায় হায়, এই লীগ সরকারের বিরুদ্ধে, এই লীগ সরকারের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে, এই পেপার লিকের বিরুদ্ধে, এই দায়িত্ব বলি আয় রে ভাই, আয় রে বোন, আয় রে ভাই, আয় রে বোন, এই আয় রে ভাই, আয় রে বোন, এই শিক্ষামন্ত্রী হায় এসএফআই এবং পিএসইউ সদর বিভাগীয় কমিটির ডাকে 4 দফা দাবিতে আমরা এখানে মিছিল করলাম, বিক্ষোভ মিছিল। এবং এই 4 দফা দাবির অন্যতম যে দাবিগুলি হচ্ছে, আমরা বলছি যে শিক্ষার বেসরকারীকরণ বন্ধ করতে হবে। আমাদের রাজ্যের সরকার, দেশের সরকার শিক্ষাকে যেভাবে বেসরকারীকরণ করছে, গরিব মানুষের থেকে শিক্ষাকে কেড়ে নিয়ে যাদের পয়সা আছে, যাদের বাবা আদানি আম্বানি, তাদের কাছে শিক্ষাকে বেচে দেওয়ার কাজ করছে। তাই আমরা বলছি শিক্ষার বাণিজ্যিকীকরণ, শিক্ষার বেসরকারীকরণ অবিলম্বে বন্ধ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে, আমাদের রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই, পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের রাজ্যের 350টা এরকম স্কুল আছে যে স্কুলগুলোতে একজন শিক্ষক দিয়ে আমাদের বিদ্যালয়গুলি পরিচালনা করতে হচ্ছে। এই জায়গার মধ্যে আমরা দাবি করছি অবিলম্বে শিক্ষকদের পর্যাপ্ত পরিমাণে বিদ্যালয়ে পাঠাতে হবে। এবং তার জন্য যারা টেট উত্তীর্ণ তাদেরকে, এই যে যারা বেকাররা আছে, আমরা প্রত্যেকদিন দেখছি বেকাররা বিভিন্ন দপ্তরের বাইরে ধর্ণা দিচ্ছে। আমাদের রাজ্যের সরকার প্রতিষ্ঠিত হবার আগে বলেছিল যে প্রত্যেক শিক্ষাঙ্গনে পর্যাপ্ত পরিমাণে শিক্ষকের ব্যবস্থা করবে। এবং আমরা দেখতে পাচ্ছি কলেজ ক্যাম্পাসে ছাত্ররা নিরাপত্তার অভাবে ভুগছে। বিশেষ করে আপনারা জানেন যে গত প্রায় 1 মাস আগে বিবিএম কলেজ, আমাদের রাজ্যের অন্যতম প্রধান কলেজ, এই কলেজের মধ্যে একজন ছাত্র, তাকে দিনের আলোতে শাসক দলের ছাত্র সংগঠনের নেতারা বেধড়ক পিটিয়ে তাকে জিবি হাসপাতালে পাঠাতে হয়েছে। আমরা এসএফআই পিএসইউ দাবি করছি যে কলেজ ক্যাম্পাসগুলোতে ছাত্রদের নিরাপত্তার নিশ্চিত করতে হবে। এবং তার জন্য রাজ্যের যে প্রশাসন, পুলিশ প্রশাসন, কলেজের যারা আছেন প্রশাসন, তাদেরকে সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আপনারা জানেন আমাদের সব থেকে যেটা এই সময়ের মধ্যে চর্চিত বিষয়, যে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে। এবং ধর্মেন্দ্র প্রধান নিট সহ, সিবিএসই সহ বিভিন্ন প্রবেশিকা পরীক্ষাগুলোতে যেভাবে দুর্নীতি বাড়ছে, এই দুর্নীতির দায় স্বীকার করে ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের সংগঠন সারা দেশের মধ্যে লড়াই করছে। আমরা এসএফআই ত্রিপুরার মধ্যে, পিএসইউ ত্রিপুরার মধ্যে আমরা এই লড়াইতে সামিল হয়েছি। এবং আমরা দাবি করছি ধর্মেন্দ্র প্রধান যদি পদত্যাগ না করে এসএফআই এর লড়াই আরো তেজি হবে। এবং আমরা এই সারা দেশের মধ্যে দিল্লি থেকে ত্রিপুরা একটাই আওয়াজ, একটাই সুর, সে সুর হচ্ছে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। আমরা আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমাদের দাবি ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করা। এবং যদি ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করে এসএফআই এর লড়াই সংগ্রাম আরো তেজি হবে। সারা রাজ্যের মধ্যে আমাদের সংগঠনের কর্মীরা মাঠে নামবে এবং ধর্মেন্দ্র প্রধানের এই কুকর্মের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে।